আমাদের আজকের যে সভাটা হলো অনেকটা যে পণ্য এবং ইসের সরবরাহ ধারাবাহিকতায় আজকে মসুর ডাল, চাল, তারপর ব্র্যান্ড অয়েল, মানে একটা স্পেসিফিক ধরনের এডিবেল অয়েল, এগুলি যেটা আমরা বলেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন মোটামুটি তো চালের একটা ভ্যারাইটির দাম বেড়ে গেছে, বা বাকিগুলো মোটামুটি আমাদের ভালো রেজাল্ট হচ্ছে। তবে আজকে আবার আমরা ইম্পোর্ট করার জন্য বলেছি। আর মসুর ডাল ইম্পর্টেন্ট জিনিস, আর এলএনজি ইম্পোর্ট করার জন্য। আর সাইদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নিয়ে অনেকদিন আছে, আমরা ওই জিনিসগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। অর্থাৎ সার্বিকভাবে একটু মিক্সড, মানে মিশ্র কতগুলো প্রজেক্ট ছিল, বাট প্রত্যেকটাই কিন্তু খুব অত্যন্ত জরুরি দরকার। আর আমরা বলেছি আজকে একটু বিশেষ করে আমি মন্ত্রণালয় থেকে সবাইকে বলেছি যে এই ধরনের জিনিসগুলো প্রসেসিং প্রয়োগ করার সময় অনেক ডিলে করে, অনেক সময় মানে টেন্ডার চূড়ান্ত করতে সময় নেয়। এখন থেকে যদি এগুলো যেন না হয়, যাতে আপনি ডিলে করবেন, কস্ট ওভাররান হয়, তখন নানা রকম কমপ্লিকেশন হয়। এগুলো অ্যাভয়েড করে দ্রুততার সাথে, কিন্তু এত ডিউ ডিলিজেন্স করে যেন আসে, সেটা আমরা বলছি। এটাই হলো আপনার আজকে। হ্যাঁ হ্যাঁ, পণ্য খালাসের ইস্যু তো করেছে, আমরা তো চেষ্টা করছি। সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। তো এখন ব্যবসায়ীরা তো অনেক সময় ব্যবসার নানা রকম ইসে জানে, ওটা আউটার সাথে রেখে দিয়েছে, দি ইউজ দিস ফিডার ভেসেল অ্যাজ এ স্টোরেজ, তাই না? তাড়াতাড়ি করে আপনি যেন কোস্টগার্ড থেকে, যাই হোক, আমরা তো চেষ্টা করছি। আপনার যত বেশি চালাক হয়, আমাদের তো আরেকটু বেশি চালাক হয়ে হতে দক্ষ হয়ে করতে হবে। না, ওখানে গ্যাফলতে কমার্স মিনিস্টারকে বলা হচ্ছে ওখানে কীভাবে করেছে, বাট হি হ্যাজ ম্যানেজ ইট ওয়েল। আপনি হ্যাঁ, আপনাদের সাথে কি সংবাদপত্রের সাথে কথা বলে তখন আলাপ করবো। গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক হান্না উনি বাংলাদেশ সফর করে গেছেন, তারপর উনি যে কলাম লিখছেন সেখানে লিখছেন যে বাংলাদেশ খাদের কিনারে আছে বলে তার মনে হয়। হ্যাঁ, তো এটা আসলে উনি কেন বললেন? না, খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। আমরা আসছি ভালোই সাথে। না, ওনারা কত কিছু লেখেন বাইরে, সবাইকে সব জেনে শুনে লেখেন, বা তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। হ্যাঁ, অর্থনীতির বিষয় তো আমি জানি ভেতরে কি হচ্ছে। আমি তো বলছি এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। না, শোনেন, এলডিসি যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামানা, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে তো আমরা এটা অলরেডি করছি। এবং আমরা প্রিপারেশন করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো, অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026 দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না, বা যাওয়ার পর আরও প্রকট হবে, তখন আমরা হয়তো তুলসী গাবার্ডের মন্তব্য, সেটা নিয়ে কি মানে গতকালকে তুলসী গাবার্ড যে একটা মন্তব্য করেছে, তুলসী গাবার্ড, ওটা আমার না সেক্ষেত্রে অর্থনীতির আমার কোনো মানে সমস্যা তৈরি হবে কিনা? না, আমি তো ডোনারদের সঙ্গে না, মানে অর্থনীতির ক্ষেত্রে আমাদের তুলসী গাবার্ড যেরকম উত্তর দিয়েছে, এবং সেটার প্রসঙ্গে অনেকেও বলেছে, আপনাদের অনেক জার্নালিস্টরা বলছে, এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। অন্তর্বর্তী সরকার কোনো রকম মানে বিব্রত হচ্ছে কিনা স্যার? প্রধান উপদেষ্টা নিজে একটা বিবৃতি দিয়েছেন স্যার, ওটা ওনাকে দিতে। আরেকটা জিনিস, একটা অভিযোগ পাওয়া গেছে যে